এই অংশে লিনময়ু সমুদ্রের গভীরে বিশাল অক্টোপাসের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করেছিল। যদিও দানবটি বারবার নিজের টেন্টাকেল পুনরায় তৈরি করে মৃত্যুকে এড়িয়ে যাচ্ছিল, তবুও লিনময়ু এক মুহূর্তও থামেনি। সে নিজের বোন প্রিজন এবং গড স্লেইং স্কিল ব্যবহার করে নিরবচ্ছিন্ন আক্রমণ চালাতে থাকে, যতক্ষণ না শেষ পর্যন্ত সেই দানবটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। অক্টোপাসটিকে পরাজিত করার পর লিনময়ু 1 বিলিয়ন এক্সপিরিয়েন্স পয়েন্ট লাভ করে এবং একই সঙ্গে অত্যন্ত শক্তিশালী ওয়াটার গড স্টোনও অর্জন করে। এরপর দেবীর আর্টিফ্যাক্ট ব্যবহার করে লিনময়ু সফলভাবে হোলি সাউন্ড গডের ডিভাইন স্পার্ক পুনরুদ্ধার করে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার আগেই সমুদ্রের নিচের বিশাল ক্যানিয়ন হঠাৎ প্রচণ্ডভাবে বিস্ফোরিত হয় এবং এক ভয়ঙ্কর সমুদ্র স্রোত তাকে টেনে নিয়ে যায় এমন এক রহস্যময় স্থানে যেখানে চারদিকে দেবত্বময় শক্তি ছড়িয়েছিল। সেই দেবীয় আভাকে অনুসরণ করতে করতে শেষ পর্যন্ত লিনময়ু পৌঁছে যায় কিংবদন্তির ওয়াটার গড প্যালেসে। সেখানে প্রবেশ করেই সে দেখতে পায় অজস্র বরফে জমে থাকা মূর্তি। প্রাসাদের একেবারে গভীরে গিয়ে সে অবশেষে বরফের মধ্যে ঘুমিয়ে থাকা ওয়াটার গডেসকে খুঁজে পায়। ওয়াটার গড ফ্লুট বাজিয়ে তাকে জাগিয়ে তোলার পর লিনময়ু প্রাচীন যুগ এবং প্রাসাদের ভেতরে থাকা অগণিত মূর্তিগুলোর ব্যাপারে প্রশ্ন করেন। তখন ওয়াটার গডেস প্রাচীন যুদ্ধের এক চমকে দেওয়া সত্য প্রকাশ করেন। তিনি জানান, সেই মহাযুদ্ধের সময় এলিমেন্টাল গডদের সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছিল, যার ফলে তারা দুর্বল লো লেভেল গডে পরিণত হয়েছিল। আর তারপর বিষণ্ণ কণ্ঠে তিনি সবচেয়ে বড় গোপন রহস্যটি প্রকাশ করলেন। একসময় এক এলিয়েন জাতি তাদের পৃথিবীতে আক্রমণ করেছিল। অতীতের ঘটনাগুলো স্মরণ করে ওয়াটার গডেস বলতে থাকলেন, প্রথম দিকে আমাদের একমাত্র শত্রু ছিল ডেজোলেট বিস্টরা। তখনও আমরা তাদের সামলাতে পারছিলাম, কিন্তু এরপর দ্বিতীয় এক আক্রমণকারী বাহিনী উপস্থিত হয়। তারা ছিল ইনসেক্রেস। ইনসেক্রেস আসার পর পুরো যুদ্ধের চিত্রই মুহূর্তের মধ্যে বদলে যায়। সেই মহাযুদ্ধ টানা 100 বছর ধরে চলেছিল। এই পৃথিবীর সমস্ত শক্তি প্রায় সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে গিয়েছিল এবং বিশ্বের ইচ্ছাশক্তি আবারও গভীর নিদ্রায় তুলিয়ে গিয়েছিল। আমরা অকল্পনীয় মূল্য দিয়েছিলাম এবং কেবলমাত্র অল্পের জন্য শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পেরেছিলাম। সেই যুদ্ধে প্রায় সব দেবতাই মারা গিয়েছিলেন। যারা বেঁচে ছিলেন তারাও গুরুতর আহত অবস্থায় গভীর নিদ্রায় চলে যান। মানবজাতির সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায় এবং এমনকি প্রফেশন সিস্টেমের উত্তরাধিকারও ভেঙে পড়ে। সেই যুদ্ধ পৃথিবীর প্রতিরক্ষামূলক বাধাগুলোকেও ধ্বংস করে দেয়। যুদ্ধ শেষ হবার 100 বছর পর একই সময় অ্যাবিস এবং ড্র্যাগন রিয়ালাম এই পৃথিবীতে অবতরণ করে, যার ফলে মানবজাতিকে দ্বিতীয় এক মহাযুদ্ধ শুরু করতে বাধ্য হতে হয়। এরপর আবেগভরা দৃষ্টিতে লিনময়ুর দিকে তাকিয়ে ওয়াটার গডেস বললেন, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে মানবজাতি অবশেষে সেই অন্ধকার সময়গুলো অতিক্রম করেছে এবং আবারও শক্তিশালী হয়ে উঠছে। আমার বিশ্বাস খুব বেশি দেরি নেই, মানবজাতি আবারও তাদের সর্বোচ্চ গৌরবে ফিরে যাবে। লিনময়ু মনোযোগ দিয়ে সব কথা শুনল এবং মনে মনে ভাবল, যারা সুপার গড স্তলে পৌঁছেছিল তারাও শেষ পর্যন্ত ডিজলেট বিস্ট আর ইনসেক রেসের সঙ্গে একসঙ্গেই ধ্বংস হয়ে গিয়েছিল। কি ভয়ঙ্কর এবং আশাহীন ইতিহাস! এখন বুঝতে পারছি কেন আন্টেরেস এবং অন্য দেবতারা কখনোই সত্য প্রকাশ করতে চাননি। যদি মানবজাতি সত্য জেনে যায় তাহলে তাদের বিশ্বাস আর আশা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। এরপর রটিং কর্পস রিয়ালমের কথা মনে করে লিনময়ু শান্ত কণ্ঠে বলল, রটিং কর্পস রিয়ালমে একসময় মানবজাতির পূর্বপুরুষরাই আমাকে রক্ষা করেছিলেন। মানবজাতির ইচ্ছাশক্তি কখনো সময়ের সঙ্গে হারিয়ে যায়নি। মানবজাতির গৌরব চিরকাল অমর থাকবে। ঠিক সেই মুহূর্তে ওয়াটার গডেসের শরীর আবার ধীরে ধীরে বরফে জমতে শুরু করল। নিজের অবস্থা দেখে তিনি দুঃখভরা চোখে লিনময়ুর দিকে তাকিয়ে বললেন, আমার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে ছোট্ট মানুষ, এবার তোমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। এ কথা শুনে লিনময়ু দৃঢ়কণ্ঠে উত্তর দিল, আপনি নিশ্চিন্ত থাকুন, মানবজাতির আশা এখনও বেঁচে আছে। কয়েক মুহূর্তের মধ্যেই ওয়াটার গডেস আবার আগের মতো সম্পূর্ণ বরফে জমে গেলেন। তাকে আবারও বরফে আবদ্ধ হতে দেখে লিনময়ু গভীরভাবে তার বলা প্রতিটি কথা নিয়ে ভাবতে লাগল, তাহলে এতদিন ধরে যেই উত্তরটি আমি খুঁজছিলাম সেটাই ছিল আসল সত্য। আমাকে আরও শক্তিশালী হতে হবে। আমি কখনো মানবজাতির ইতিহাসকে আবারও এভাবে পুনরাবৃত্তি হতে দেব না। একই সময়ে গল্পের দৃশ্য বদলে চলে গেল শানশিয়া প্রাচীন নগরীতে। চারদিকে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছিল আর শহরের সবাই ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছিল যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে।
আকাশ ধীরে ধীরে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। নগরীর যোদ্ধারা বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, উপরে ঠিক কি ভাসছে। হঠাৎ করেই আকাশ জুড়ে অসংখ্য ফাটল দেখা দিল এবং এক বিশাল স্পেস টাইম রিফট খুলে গেল। রিফটটি খোলার সঙ্গে সঙ্গেই সেখান থেকে বেরিয়ে এলো এক বিশাল বেগুনি রঙের নখর। সেই নখরের মাঝখানে ছিল এমন এক নখর, অস্ত্র, যেখান থেকে ভয়ঙ্কর বেগুনি বজ্রপাত নির্গত হচ্ছিল। অস্ত্র আর বিশাল নখরটি শানশিয়ার প্রাচীন নগরীর উপরে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে ধ্বংসাত্মক বজ্রপাত ছড়িয়ে দিতে শুরু করল। পুরো এলাকা প্রচণ্ডভাবে কাঁপতে লাগল এবং চারদিকে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেল। শহর কাঁপতে দেখে মানুষজন আতঙ্কে চিৎকার করে উঠল। একজন ভয়ে বলে উঠল, প্রাচীন নগরীর মনে হচ্ছে মাটি থেকে উপরে উঠে যাচ্ছে। এমনকি শহরের প্রবীণ বিশেষজ্ঞরাও এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। তাদের একজন বিস্ময়ে বললেন, এই অশান্তি, এটা কি ড্রাগন এম্পারার নাকি ডেমন এম্পারার? পরের মুহূর্তেই তিনি জোরে আদেশ দিলেন, তাড়াতাড়ি এনশিয়েন্ট থান্ডার টাওয়ার সক্রিয় করো। এদিকে শহর থেকে অনেক দূরে থাকা লিন মইয়ু এই অস্বাভাবিক কম্পন অনুভব করল। সে বিস্ময়ে বলল, এনশিয়েন্ট থান্ডার টাওয়ার আমাকে ডাকছে। শানশিয়া প্রাচীন নগরীতে কি হয়েছে? কথা শেষ করেই সে সঙ্গে সঙ্গে টেলিপোর্ট করে শহরের দিকে রওনা দিল। শহরে পৌঁছেই সে সরাসরি থান্ডার টাওয়ারের দিকে উড়ে গেল। সেখানে থাকা সবাই তাকে দেখেই চিৎকার করে উঠল, এটা তো জেনারেল লিন। থান্ডার টাওয়ারের প্রবেশদ্বারে পৌঁছেই লিনময়ু দ্রুত অ্যাক্টিভেশন পয়েন্টে হাত রাখল এবং টাওয়ারটি সক্রিয় করতে শুরু করল। এদিকে রিফটের ভেতর থেকে বেরিয়ে আসা বিশাল বেগুনি নখরটি অবিরাম শানশিয়া প্রাচীন নগরীতে আক্রমণ চালিয়ে যাচ্ছিল এবং চারদিকে ধ্বংসাত্মক বেগুনি বজ্রপাত ছড়িয়ে দিচ্ছিল। এটা দেখে লিনময়ু গম্ভীর কণ্ঠে বলল, ওরা শানশিয়া প্রাচীন নগরীটাকে ছিনিয়ে নিতে চাইছে। এই কথা বলেই সে নিজের সমস্ত শক্তি এনশিয়েন্ট থান্ডার টাওয়ারের মধ্যে ঢেলে দিয়ে গর্জে উঠল, আমি এটা কখনো হতে দেব না। ডিভাইন স্লেইং থান্ডার। পরের মুহূর্তেই টাওয়ার থেকে এক বিশাল সোনালী বজ্রশক্তি বেরিয়ে এসে সরাসরি বেগুনি নখরের উপর আঘাত হানল। ভয়ঙ্কর সেই আঘাতে নখরটি সামান্য আহত হল এবং ব্যথায় এক বিকট আর্তনাদ করে উঠল। সেই বিভীষিকাময় শব্দ পুরো শহরের প্রতিটি মানুষের কানে পৌঁছাল। এমনকি লিনময়ুর মনও সেই শব্দে কেঁপে উঠল। মাথা চেপে ধরে যন্ত্রণায় সে বলল, আবারও এই আত্মার শব্দ। ওই রিফটের ওপারে নিশ্চিতভাবেই একজন সুপার গড লেভেলের অস্তিত্ব রয়েছে। এরপরই বেগুনি নখরটি দ্রুত শহরের দিকে নেমে আসতে শুরু করল। এটা দেখে লিন মইয়ু আবারও গড কিলিং থান্ডার টাওয়ার সক্রিয় করে আরেকটি বজ্র আক্রমণ ছুড়ে মারল। সেই আঘাতে নখরটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হল। লিন মইয়ুর এই প্রতিরোধ দেখে রিফটের ভেতর থেকে এক ক্রুদ্ধ কণ্ঠ গর্জে উঠল, তুমি কি মৃত্যুকে ডেকে আনছ? এই কথাগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গেই এক ভয়ঙ্কর সোল অ্যাটাক ছুড়ে দেওয়া হল। সেই আক্রমণ থান্ডার টাওয়ার ভেদ করে সরাসরি লিন মইয়ুর আধ্যাত্মিক জগতে প্রবেশ করল। লিন মইয়ু সঙ্গে সঙ্গেই বুঝতে পারল এটি একটি আত্মাভিত্তিক আক্রমণ, কিন্তু ততক্ষণে সেটি তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ঢুকে পড়েছে। তবে আক্রমণটি কোনো ক্ষতি করার আগেই তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে থাকা 9টি সোল ড্রাগন সঙ্গে সঙ্গে সেটিকে আটকে দিল এবং ধ্বংস করতে শুরু করল। তার আধ্যাত্মিক জগতের ভেতরে যুদ্ধ চলাকালীন হঠাৎ অ্যান্টেরেসের স্কেলগুলো কাঁপতে শুরু করল। ঠিক সেই সময় লিন মইয়ু যন্ত্রণায় সারা শরীর কাঁপছিল। তার কপালের শিরাগুলো ফুলে উঠেছিল, কপাল বেয়ে টাপটপ করে ঘাম ঝরছিল। প্রচণ্ড যন্ত্রণার রাগে সে চিৎকার করে উঠল, অ্যান্টেরেস, কেউ আমাকে হত্যা করার চেষ্টা করছে। এদিকে শান্তভাবে ঘুমিয়ে থাকা আন্টেরেস লিন ময়ূর বিপদ অনুভব করতেই মুহূর্তের মধ্যে চোখ খুলে ফেলল। প্রচণ্ড ক্রোধে সে গর্জে উঠল, আমার বন্ধুর ওপর আক্রমণ করার সাহস কার হল? পরের মুহূর্তেই আন্টেরেস নিজের বিশাল নখর তুলে এক নতুন রিফট ছিঁড়ে খুলে ফেলল এবং সেখান দিয়ে নিজের বিশাল নখর সরাসরি শানশিয়া প্রাচীন নগরীর দিকে বাড়িয়ে দিল। আন্টেরেসের নখরে গিয়ে আসতে দেখে বেগুনি নখর সঙ্গে সঙ্গে নিজের অস্ত্র তুলে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিল। কিন্তু আন্টেরেস ছিল অনেক দ্রুত। সে সরাসরি সেই অস্ত্রটিকে নিজের নখরে চেপে ধরল এবং এক আঘাতেই অস্ত্র ও বেগুনি নখর দুটোকেই সম্পূর্ণ ধ্বংস করে দিল। এরপর প্রচণ্ড গর্জনে সে ঘোষণা করল, আবার যদি আসার সাহস করো তাহলে তোমাদের একজনকেও জীবিত রাখব না।